আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও আন্তরিক মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সরাসরি একবারে বই থেকে, কিতাব থেকে। আসলে আমার ভিডিওগুলো যারাই দেখেন, অবশ্য আমি একটা কথা বলে রাখি, আমি নতুন চ্যানেলে, তাই ভালোভাবে সাজিয়ে গুছিয়ে হয়তো আপনাদেরকে বোঝাতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি যে ভিডিওগুলো দেই, রিয়েল দেওয়ার চেষ্টা করি, অবশ্যই আপনারা দেখেই বুঝবেন এটা সরাসরি কিতাব থেকে নেওয়া। আর ভিডিওগুলো কিতাব থেকেই দেব ইনশাআল্লাহ সামনের দিকে। পিছনেও কিতাব থেকেই অনেকগুলো ভিডিও দিয়েছি। আজকে ভিডিওটি হলো জিনকে বশ করার 1 নম্বর উপায়। এখানে অনেকগুলো উপায় আছে, এই কিতাবের ভিতরে অনেকগুলো আমল আছে। এই বইটার নামই হলো জিনকে বশ করার আমল। কিতাবটি ছোট যদিও, কিন্তু অনেক মারাত্মক। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওতে। জিনকে বশ করার জন্য আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার জন্য 40 দিন রোজা রাখবে। আর এই 40 দিন আপনি নির্জন স্থানে থাকবেন। এই দিনগুলিতে মাছ, গোস্ত, ঘি, মাখন, দুধ, দধি, লবণ ইত্যাদি খাবেন না। শুধু শাক সবজি লবণ ছাড়া রুটির সহিত খাবেন। প্রত্যেক নামাজের পরে নিচের দোয়াটি 100 বার পাঠ করবে। আর প্রতিদিন এই দোয়াটি জাফরান কালি দ্বারা লিখে পানিতে ভিজিয়ে ওই পানি দ্বারা ইফতার করবেন। যখন 40 দিন পূর্ণ হবে, তখন আপনার নিকট হাজির হবে এই আমলের খাদেম। প্রকাশ হবে বাঘের মতো করে। তাকে ভয় পাওয়া যাবে না। আপনি কঠোর অন্তরে দোয়াটি পড়তে থাকুন, কারণ এই দোয়া তার আকৃতির পরিবর্তন করে দিবে। আর সে আপনার সামনে প্রকাশ হবে কালা গোলামের মতো, আর তার হাতে থাকবে লাল পাথর, যা আপনাকে দেবে। এরপর থেকে আপনি যখন ওই পাথর উলট পালট করে এই দোয়া পাঠ করবেন, সে আপনার প্রয়োজন পূরণের জন্য হাজির হয়ে যাবে। দোয়াটি হলো এই: ইয়া বানু খা রদ্দি রমুখিন আজিবু ওয়া আজিলু আনতুম ওয়া যুররিয়াতিকুম বিহাক্কি সামআতি শামুইন বারহুতিন বারহিনিন আসহিমিন ওয়াফআলু আইয়াতুহাল আওয়ানু মা উমিরতুকুম মিনাল খিদমাতি মিন মুহিব্বাতি ওয়া ফারাকি ওয়া তাসলিতিন ওয়া জালবিন নিসাই ওয়া রিজালি ওয়া ফাতহিল কুনুজি ওয়া জালবিল আখবারি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আছে জিনকে বশ করার দ্বিতীয় পন্থা। এটা সামনের দিকে দেওয়া হবে ধারাবাহিকভাবে। এটার ভিতরে অনেকগুলো, সবগুলো জিনকে বশ করার আমল। দেখি কত পর্যন্ত আছে। এখানে 25টা আমল আছে। জিন, মুমিন জিন হাজির করার উপায়, ভালো জিন, খারাপ জিন, 25টা আমল আছে। একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ জিনও আপনার খাদেম হিসেবে উপস্থিত হবে, এরকম আছে। যাই হোক, আজকে আপনাদেরকে যে আমলটা দিয়েছি, যদি আমলটির দ্বারা কেউ ফায়দা পান তাহলে অবশ্যই জানাবেন। আর আমলটি যদি কেউ করতে চান তাহলে অবশ্যই এজাজত নিয়ে, ওস্তাদের এজাজত নিয়ে অথবা আমার কাছ থেকে এজাজত নিয়ে করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।